নমস্কার বন্ধুরা, সবাইকে হ্যাপি হোলি। আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, পুরুলিয়া মাটন কষা। চলুন পুরুলিয়া মাটন কষা রান্না করতে কি কি উপকরণ লাগছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে রেখেছি মাটন, আর এখানে রেখেছি আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি ডুমু ডুমু করে, আর এখানে রেখেছি পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি। এখানে রেখেছি শুকনো লঙ্কা কেটে আমি বীজ ছাড়িয়ে রেখে দিয়েছি। এখানে রেখেছি চিনি, জিরে, গোটা জিরে এই যে বেটে নেব, হলুদ, ধনে বেটে নেব, আর আদা কেটে রেখেছি। আগে আমি মশলাগুলো বেটে নিচ্ছি। সব মশলা শিলে বেটে নিচ্ছি। দেখুন, শিলে সব মশলা বেটে নিয়েছি। শিলে মশলা বাটা খাওয়া খুব ভালো, তাই শিলে বেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি। আলু ভাজার সঙ্গে নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবেই আলুগুলো আমি ভাজবো, আপনারাও এইভাবেই আলুটা ভেজে নেবেন। এইভাবে আলুটা ভেজে নিলে স্বাদ পাবেন। এবার আমি পেঁপে ভেজে নিচ্ছি। দেখুন, আমি পেঁপেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নেবেন পেঁপেগুলো। দেখুন, আমি আলু পেঁপে ভেজে নিয়েছি। অনেকগুলো তেল ছিল, তেলটা আমি ঢেলে রেখেছি। এত তেল দিয়ে আমি রান্না করব না। এবারে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, দেখছেন। আমি এবার এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, নুন দিচ্ছি স্বাদ মতন, হলুদ, আর দিচ্ছি চিনি। এবারে আমি একে ভালো করে একটু নাড়াঘাটা করে নেব। এবারে আমি শিল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতন। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম পুরুলিয়া চিকেন কষা, এবারে আজকে আমি দেখাচ্ছি মাটন কষা। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে দেবেন, আর অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। 5 মিনিট হয়ে গেছে, আমি এসে গেছি। হ্যাঁ, নরম হয়ে এসছে। দেখুন, আমার মশলাগুলো নরম হয়ে এসছে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এই যে নরম হয়ে গেছে। এবারে আমি মাটন দিয়ে দিচ্ছি। এবারে আমি ভালো করে কষতে থাকবো। এবারে মশলা সবকটাই আমি মিক্সড করে দিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 20 মিনিট পর আমি আসবো। এবার এসে গেছি, 20 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে দেখলাম, ওরে বাবা, অনেকটাই জল বেরিয়ে পড়েছে। জল বেরিয়েছে, ভালোই হয়েছে। এতে শুধু কষাবো আমি, এর মধ্যে আর কিচ্ছু পড়বে না, কষবে শুধু। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, 20 মিনিট পর আসবো। এসে গেছি, 20 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে দেখি, এবারে কষে এসেছে। এবারে আমি আলু দিয়ে দেব। আলু আর পেঁপে এবারে দিয়ে কষবো। আলু আর পেঁপে একসাথে দিয়ে দিচ্ছি। এবারে আমি আবারও কষে ভালো করে এমনি করে কষে তারপরে ঢাকা দিয়ে দেবো। কত জল বেরিয়েছিল দেখছেন, সব জল শুকিয়েছে। এইভাবেই কষাতে হবে, তবেই খেতে হবে টেস্ট। এবারে আমি আবারও ঢাকা দিয়ে রাখছি, আলু পেঁপে সেদ্ধ হবে। আবারও আমি 20 মিনিট পর আসবো। 20 মিনিট পর চলে এসেছি, ঢাকনা খুলে দেখছি আমার মাটন কষা হয়ে গেছে। আলু আর পেঁপে দিয়ে কষে গেছে। এবারে আমি জল দেব। দেখুন, তেল তেল ছেড়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে তেল দিইনি, তেল ছাড়াই রান্না হচ্ছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি।
আমি আর জল দেব না, এতেই আমি কষিয়ে নেব। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, আবারও আমি 20 মিনিট পর আসবো। দেখুন আমি 20 মিনিট পর চলে এসেছি, ঢাকনা খুলে দেখছি কষা হয়ে গেছে। এই দেখুন পুরুলিয়া মাটন কষা। এবারে আমি লাস্টে গরম মশলা বাটা দিচ্ছি। গরম মশলাটা দিলাম, একটু ঢাকা দিয়ে রাখি, গন্ধটা গেলে ভালো হবে। এবার ঢাকনাটা খুলছি, এই দেখুন কত সুন্দর কালার এসে গেছে। দেখুন কত কম তেলে কত সহজে রান্না, খেতেও সুস্বাদু। এইভাবেই রেসিপিটা করবেন, দেখবেন সুস্বাদু খেতে হবে। আমি একটু টেস্ট করে দেখি। গরম গরম ভাত আর পুরুলিয়া মাটন কষা, দেখুন খুব দারুণ হয়েছে খেতে। অবশ্যই একবারও হলেও আমার এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন। শিলে বেটে এইভাবে মশলা শিলে বাটবেন, এভাবেই রান্না করবেন। এখানেই রাখছি, আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।